Dear viewers, namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the placement results of Ketu in the 11th house in one's horoscope of any natives of the 12th zodiac signs. I shall try to discuss what will be the impact if Ketu is well placed or adversely placed in the 11th house in any natives of the 12 zodiac signs. সুদর্শনে আমি আজ বৈদিক জ্যোতিষশাস্ত্রে 12টি রাশির যে কোনো রাশির জাতক জাতিকাদের একাদশভাবে কেতু শুভভাবে বা অশুভভাবে অবস্থান করলে কি ফল হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। ইন এ নাটশেল, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। Ketu is a malefic planet. It is known to all. But it has also positive effect. Ketu is not as malefic as Rahu. Ketu Rahur moto oto oshubho graho na. Though Ketu and Rahu are same, Ketu is the part of Rahu. Ketu holo Rahur অংশ, কিন্তু দুজনের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট আছে। Rahu means materialistic well-being, materialism. To make one's life enjoyable. In order to make one's life enjoyable, a native can adopt any kind of unfairness because of Rahu. রাহুর কারণে একটা মানুষ, একটা জাতক তার জীবনকে উপভোগ্য করে তোলার জন্য জীবনে হেন কোনো কুকর্ম নয় সে করতে পারে না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড কেতু লিডস এ নেটিভ টু দ্য পথ অফ স্পিরিচুয়ালিটি। Ketu is the Rahu means conjunction, Ketu means detachment or separation from the material being or materialism. বস্তুগত ভাব বা বস্তুগত চিন্তা চেতনা থেকে কেতু একজন জাতককে সরিয়ে ঈশ্বরের পথে ধাবিত করে, সেটাই হলো কেতু। দো রাহু এন্ড কেতু হ্যাভ নো এক্সিস্টেন্স ইন বেদিক অ্যাস্ট্রোলজি। যদিও রাহু কেতুর শারীরিক অস্তিত্ব জ্যোতিষশাস্ত্রের মধ্যে নাই। দ্য নর্থ নোড অফ দ্য লুনার ইজ কল রাহু অ্যান্ড দ্য সাউথ নোড অফ দ্য লুনার ইজ কল কেতু। চন্দ্রের উত্তর দিকটাকে বলা হয় রাহু এবং চন্দ্রের দক্ষিণ দিকটাকে বলা হয় কেতু। অর্থাৎ এই দুইটা হলো পয়েন্ট, যে অ্যাক্সিস পয়েন্টে কোন গ্রহণ সংঘটিত ইক্লিপস ইজ হেল্ড wherein is called রাহু। যেখানে যে পয়েন্টে কোন গ্রহণ সংঘটিত হয় সেটা হলো রাহু, এবং যে পয়েন্টে এসে গ্রহণ সমাপ্তি ঘটে সেটাকে বলে কেতু। The 11th house is also known to be the উপচয় হাউস। আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে একাদশ ভাবকে উপচয় ভাব বলি। And it is said to have a positive influence on the prosperity of natives' life. এই একাদশ ভাব অত্যন্ত শুভ একটি ভাব। এটা একজন জাতক জাতিকাদের জীবনে সমৃদ্ধি নিয়ে আসার জন্য প্রভাব বিস্তার করে এই ভাব। The natives might prosper in religious and spiritual work as well as they might have good fortune in terms of finances. একাদশ ভাবে কেতু অবস্থান করলে সে জাতক বা জাতিকা ধন সম্পত্তির যথেষ্ট অর্জন, টাকা পয়সা রোজগার করার সম্ভাবনা অতি প্রবল, এবং তারা আধ্যাত্মিকতা এবং জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে তারা অত্যন্ত বেশি সফল হবেন। দেয়ার ফ্রেন্ডলি নেচার মাইট মেক দ্যাম হাইলি রেসপেক্টেড ইন সোসাইটি। তাদের সমাজের মধ্যে সবার সাথে বন্ধুত্বমূলক এদের আচার আচরণ কিন্তু সমাজের মধ্যে তাদের গ্রহণযোগ্য করে তোলে। দ্য পিপল উইথ কেতু ইন দি 11th হাউস, একাদশ ভাবে যেসব জাতক জাতিকাদের একাদশ ভাবে কেতু আছে ইন দ্য নবংশ চার্ট আর জেনারেলি ফ্রেন্ডলি অ্যান্ড নলেজেবল ইন অল ফিল্ডস। তারা সব ক্ষেত্রে তারা প্রচুর জ্ঞানের অধিকারী হবে এবং সবার সাথে বন্ধু ভাবাপন্ন হবে। উইথ দেয়ার ইনকাম অ্যান্ড প্রসপারিয়াস লাইফ, তাদের রোজগার এবং সমৃদ্ধিশালী জীবন নিয়ে দে মাইট শিওরলি বিকাম প্রসপারাস ইন এভরিথিং। সর্বদিক দিয়ে তারা জীবনে সমৃদ্ধিশালী হবে। Areas affected by Ketu in the 11th house.
কেতু একাদশ ভাবে থাকলে যে ক্ষেত্রগুলো প্রভাবান্বিত হতে পারে। লাভ অ্যাস্ট্রোলজি প্রেডিক্টস দ্যাট প্রেম ভালোবাসার জীবন সংক্রান্ত জ্যোতিষ শাস্ত্র ভবিষ্যৎবাণী করে যে the love life of the native whose Ketu in the 11th house seems to be filled with period of pleasure as well as agony, with conflict, misunderstanding, disagreements and times of love, joy and happiness. একাদশ ভাবে কোন জাতক বা জাতিকার কেতু থাকলে সে জাতক জাতিকারা প্রেম ভালোবাসা কারোর সাথে জড়িত হয় সাময়িকের জন্য, ফর টাইম বিং এর জন্য, যার সময়ের টাইম পাসের জন্য, শুধু নিজের সুখ উপভোগের জন্য। স্থায়ীভাবে কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না, ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব, সংঘাত, বিবাদ এগুলো লেগে থাকবে। ওয়ান মাইট সে দ্যাট দ্য লাভ লাইফ উড বি ফুল অফ আপস অ্যান্ড ডাউনস। তাদের প্রেম ভালোবাসার জীবনটা হবে উত্থান পতনে ভরা। আইদার দে মাইট এনজয় দেয়ার লাভ লাইফ উইথ দেয়ার পার্টনার to the utmost or might extremely suffer the agony or heartbreak in significant relationships throughout their adolescence. তাদের কতগুলো অস্বাভাবিক আচরণের কারণে তারা নিজেরা এই সম্পর্কটা তিক্ততা পর্যায়ে নিয়ে যায়। মেরিড লাভ হোয়েন কেতু ইজ ইন দ্য 11th হাউস। একাদশ ভাবে কেতু থাকলে বিবাহিত জীবন কেমন হতে পারে? কেতু ইন দ্য 11th হাউস অফ কুণ্ডলী says that the married life of the native might be comparatively heavy. তুলনামূলকভাবে তাদের বিবাহিত জীবন সুখকর হবে and their relationships with their partner might be harmonious. জীবন সঙ্গীর সাথে তাদের সম্পর্কটা বেশ সৌহার্দ্যপূর্ণ হবে। Though they might see some misunderstanding, কিছু কিছু ভুল বুঝাবুঝি অবশ্যই থাকতে পারে। The natives might also marry twice before of the death of the first husband. প্রথম স্বামী মারা যাওয়ার আগে হয়তো কোনো মহিলা, কোনো জাতিকার যদি জন্মচক্রের মধ্যে একাদশ ভাবে কেতু থাকে, সে নারী আবার দ্বিতীয় বিবাহে করতে পারে। Their relationships might have great chemistry as well as endless love and support for each other. তাদের সম্পর্কের মধ্যে একটা রসায়ন, সীমাহীন একটা রসায়ন তাদের থাকবে। Career when Ketu is in the 11th house. একাদশ ভাবে যদি কেতু অবস্থান করে কেরিয়ার কেমন হতে পারে? Career seems to be very bright when Ketu is in the 11th house. একাদশ ভাবে কেতু থাকলে কেরিয়ার কিন্তু অত্যন্ত উজ্জ্বল হয়, as it indicates that they might be very successful as a political leaders. তারা রাজনৈতিক নেতা হিসেবে সফলতা লাভ করতে পারে for the next 40 years, পরবর্তী 40 বছরের পর। The natives' career in politics might be very successful so that they might win the elections. তাদের রাজনৈতিক ক্যারিয়ার এত বেশি উন্নত হতে পারে, তার ইলেকশনে দাঁড়ালে ইলেকশনে নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। গেইন এ ভেরি পাওয়ারফুল পজিশন, অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান তারা অর্জন করতে পারে। ইফ দ্য নেটিভ চুজ এ ক্যারিয়ার অ্যাজ অ্যান অ্যাক্টর, তারা যদি কোনো চলচ্চিত্র অভিনয় শিল্পকে যদি তারা বেছে নেয়, ডাইরেক্টর, কোনো চলচ্চিত্র পরিচালক, প্রেজেন্টার, স্পোর্টস পার্সনস অর নিউজ অ্যাঙ্কর্স, দে মাইট গেম ফেম অ্যাজ কেতু ইন দি 11th হাউস। একাদশ ভাবের মধ্যে রাহু থাকলে এই যে ক্ষেত্রগুলো বলছে সেই ক্ষেত্রগুলোতে জড়িত হলে, কর্মক্ষেত্রে জড়িত হলে সেই জাতক জাতিকের জীবনে প্রভূত সফলতা নিয়ে আসতে পারে। Ketu in the 11th house helps them to have a good career in the fields related to social media. Facebook, YouTube, Twitter ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে যাদের একাদশ ভাবের মধ্যে কেতু থাকে তারা অত্যন্ত সফল হয়। The natives might have a love of physical activity or any kind of sports which might help them become celebrities and gain fame in their early 20s. তাদের 20 বছরের আগে খেলাধুলার যদি তারা জড়িত হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণে শারীরিক সমর্থতার জন্য তারা যথেষ্ট স্পোর্টসম্যানশিপের মধ্যে তারা যথেষ্ট সুনাম অর্জন করতে পারে। They might have thousands of fans. একাদশ ভাবে কেতু থাকলে সেই সব জাতক জাতিকাদের প্রচুর ভক্ত থাকে, ফলোয়ার্স, অনুসারী থাকে, and might become idols of many. অনেক মানুষের কাছে তারা একটা আদর্শবান ব্যক্তিত্বে পরিণত হয়, তাদের ফ্যান ফলোয়ার্স অত্যন্ত বেশি বেড়ে যায়। যেমন একজন চলচ্চিত্র সিনেমার নায়কের যেমন ফ্যান ফলোয়ার্স থাকে, ঠিক তেমনি আপনি সিনেমাতে জড়িত না হলো, যে ক্ষেত্রে যে ফিল্ডে থাকবেন সে ফিল্ডে আপনার প্রচুর ভক্ত শুভাকাঙ্ক্ষী আপনার পেছনে পেছনে লেগে থাকবে, এটা নিয়ম। পার্সোনালিটি হোয়েন কেতু ইন দি 11th হাউস। একাদশ ভাবে কেতু থাকলে একজন জাতক বা জাতিকার ব্যক্তিত্ব কেমন হয়? The personality of the natives with Ketu in the 11th house is very gentle.
একাদশ ভাবে কেতু থাকলে সেই জাতক অত্যন্ত ভদ্র হয়, দে আর অফ হেল্পিং নেচার, তারা মানুষকে সাহায্য করার মন মানসিকতা তাতে থাকে, অ্যান্ড হ্যাভ এ জেনারেস অ্যাটিটিউড টুয়ার্ডস পিপল, মানুষের প্রতি তাদের অস্বাভাবিক উদারতা থাকে, দে হ্যাভ এ গুড হার্ট, তাদের মনটা বিশাল, অ্যান্ড আর রেডি টু হেল্প দোজ হু আর আনফর্চুনেট, যারা দুর্ভাগা তাদেরকে সাহায্য করার জন্য তারা সবসময় এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে, সহজে এগিয়ে যায় দুর্গত মানুষদেরকে সাহায্য করার জন্য। দে আর অলওয়েজ রেডি টু ল্যান্ড এ হেল্পিং হ্যান্ড টু পুয়ার পিপল, গরিব মানুষকে সাহায্য করার জন্য তারা এক হাত বাড়িয়ে দেয়। দে হ্যাভ এ ভেরি ক্যারিসমাটিক পার্সোনালিটি, তাদের অত্যন্ত ক্যারিসমাটিক একটা সিনেমার জগতের নায়ক নায়িকাদের মতো একটা ক্যারিসমাটিক চরিত্র তাদের থাকে, অ্যান্ড গেইন গুড ফেম ইন দেয়ার সার্কেলস, তাদের যে সার্কেল, বন্ধু বান্ধব সার্কেল বা ফ্রেন্ড সার্কেল, সবগুলোর মধ্যে প্রচুর নাম ডাক খ্যাতি অর্জন করে। অলসো উইথ দেয়ার গুড রেসপেক্ট ইন সোসাইটি, সমাজের মধ্যে তাদের শ্রদ্ধা থাকে, তাদের প্রতি তাদেরকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। দে মাইট গেট গুড অনার অ্যামং পিপল, মানুষ থেকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা অর্জন করে। দ্য নেটিভস উইথ কেতু ইন দি 11th হাউস, একাদশ ভাবে কেতু মাইট কানেক্ট টু পিপল উইথ এ স্ট্রং পার্সোনা। একাদশ ভাবে কোনো জাতক জাতিকার কেতু থাকলে সেই জাতক জাতিকার জীবনের মধ্যে এমন কোন জীবনের মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির সাথে তাদের সম্পর্ক থাকে যেটার দ্বারা তাদের জীবনে উন্নতি ঘটার সম্ভাবনা অতি প্রবল। আর যদি একাদশ ভাবে যদি কেতু, ইফ কেতু ইজ প্লেসড অ্যাডভার্সলি অর ইফ কেতু ইজ অ্যাফ্লিক্টেড ইন দ্য 11th হাউস, যদি একাদশ ভাবে কেতু যদি অ্যাফ্লিক্টেড অবস্থা হয়ে থাকে, তখন সেই জাতক জাতিকাদের নামের জায়গায় অহেতুকি বদনামি হবে, আয় রোজগারে বাধা আসবে, কারোর সাথে সুসম্পর্ক থাকবে না, মানুষকে সাহায্য করা তো দূর কথা, উল্টো মানুষের থেকে নেওয়ার জন্য তাদের চিন্তা ভাবনা সবসময় তাদের মাথা ভিতরে কাজ করবে। তো হোয়াট এভার ইট ইজ, যা হোক না কেন, এইটার কিন্তু প্রতিকার আছে। ইউ আর অ্যাডভাইস টু চ্যান্ট দ্য নেম অফ গণেশ at least 108 times in a day, দিনে 108 বার গণেশের মন্ত্র জপ করলে কেতুর মেলিফিক ইম্প্যাক্ট বহুলাংশে কমে যাবে। ওম একদন্ত মহাকায়ং লম্বদরং গজাননম বিঘ্নং বিনাশকং এবং হেরম্বং প্রেমাম মাম। এই গণেশের গাং ওম গাং গণেশায় নম। If you do not have enough time to chant the whole mantra, try to chant ওম গাং গণেশায় নাম at least 108 times in a day. যদি পুরো মন্ত্রটা আপনাদের পড়ার সময় না থাকে কর্মব্যস্ততার কারণে, বিকজ অফ ইউর বিজনেস অর বিকজ অফ ইউর বিজনেস, ট্রাই টু চ্যান্ট ওম গাং গণেশায় নাম at least 108 times in a day. আরেকটা জিনিস, কেতুর অধিষ্ঠাত্রী দেবী হল ধূমাবতী। ধূমাবতীর রথের চূড়ার মধ্যে একটা কাক থাকে, কাজে প্রত্যুষে কাককে কোনো খাওয়ার খেতে দিলে সেই জাতক বা জাতিকার কেতুর অশুভ প্রভাব বহুলাংশে কমে যাবে। আর যদি আপনারা অত্যন্ত সৌভাগ্যবান হন, তাহলে কোনো কাক উড়ে যাওয়ার সময় কাকের মুখ থেকে যা কিছু পড়বে, হোয়াট এভার উইল বি ড্রপড ফ্রম দ্য মাউথ অফ দ্য ক্রো, কাকের মুখ থেকে যাই পড়বে সেটা যদি সংগ্রহ করে মা দুলিতে বেঁধে হাতে রাখলে সারা জীবন কেতুর আশীর্বাদ পুষ্টতা আপনারা থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে শান্তি থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।